আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করছি সেটা হলো ডাটা শুধু ইনসার্ট হয়েছে, এখন কি ডাটা আছে নাকি নাই, আসলে ইনসার্ট হয়েছে নাকি না দেখলে তো বোঝা যায় না। তো আমরা এখন ওটা করতে হবে। তো তার আগে আমাদের কোডে কিছুটা চেঞ্জ করতে হবে, যেমন অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমাদের নামটা দেওয়া আছে মেইন অ্যাক্টিভিটি। এরকম নামের কোনো অ্যাক্টিভিটি থাকতে পারে না অ্যাপ্লিকেশনে। মেইন অ্যাক্টিভিটি বলতে আসলে কিছু বোঝায় না, কারণ এই স্ক্রিনে কী হইতেছে না হইতেছে নাম দেখে অন্তত আইডিয়া করার কোনো স্কোপ নাই। তো ওই জিনিসটা আমাদের চেঞ্জ করে নিতে হবে। এবং আপনারাও অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রতিটা অ্যাক্টিভিটিতে ওই অ্যাক্টিভিটিতে আসলে স্পেসিফিক্যালি যে কাজটা হইতেছে আপনার নামটাও ভেবে রাখবেন। যাওয়ার এই অ্যাক্টিভিটিতে আমরা করছিটা কি, সরি, স্টুডেন্ট এন্ট্রি অ্যাক্টিভিটি অনেকটা চলে, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, তো এখন যেহেতু আমাদের আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করতে হবে ডাটা সবগুলো শো করার জন্য, একটা লিস্ট ভিউ আমরা শো করলাম। নিউ, আচ্ছা, হয়ে গেল। যাই হোক, আসে। এটা ইম্পোর্ট হয়েছে, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের এই লিস্টটা যদি আমাদের আগে দেখাইতে হয়, আমাদের ম্যানিফেস্ট ফাইলে কিছুটা চেঞ্জ আনতে হবে। লেআউটে আপাতত হাত দিব না, কই স্টুডেন্ট লিস্ট টেক্সট। আচ্ছা, ডাটাবেসের মেথডটাকে লিখে ফেলি, এটা ভালো হয়, পরে ওই জিনিসগুলো পরে। আচ্ছা, এখন আমরা যে মেথডটা লিখবো সেটা হলো সবগুলা স্টুডেন্টের ডাটা একসাথে সে রিটার্ন করবে। তো যেহেতু এখানে একটা কালেকশন আসতেছে আলটিমেটলি, তাইলে মেথডের টাইপ কী হবে, অ্যারে লিস্ট। তো অ্যারে লিস্ট আমাকে যে টাইপের রিটার্ন করবে ওই টাইপটা এখানে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে আমার কোনো প্যারামিটার নাই। আমরা এখানে শুধু একটা সিলেক্ট স্টেটমেন্ট লিখছি যে টেবিলের থেকে যা আছে সব কিছু নিয়ে আসার জন্য, আর কিছু না। তো ইনসাইটের ক্ষেত্রে যেভাবে আমাদের স্কুলের ডাটাবেসটা ওপেন করতে হয়েছে এখানেও সেম। আচ্ছা, ওখানে আমরা একটা জিনিস ভুল করে আসছি, ডাটাবেস রিলেটেড যে কোনো মেথডের ক্ষেত্রে ডাটাবেসের কাজ যখন শেষ হয়ে যাবে ডাটাবেসটা আমাদের ক্লোজ করে দেওয়া উচিত। তো এখানে আমরা কোন মুডে ওপেন করব, কারণ আমরা তো এখানে রাইটের কোনো কাজ নাই, শুধু রিড করতেছি যা ডাটা আছে নাকি নাই। এই জন্য আমরা রিড মোডে ওপেন করলে চলতেছে।
আচ্ছা, তো এখানে যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন, আচ্ছা সবাই সামনের দিকে খেয়াল করেন একটু। এখানে আমরা নতুন একটা জিনিস নিয়ে আসি, কার্সর, যেটা আমরা আগে একটু আলোচনা করা ছিল যে কার্সর ফ্যাক্টরির ক্ষেত্রে। তো এখানে কার্সরের বিবিএটা হলো ডাটাবেস থেকে ডাটা রিড করার জন্য কার্সরের মাধ্যমে ডাটা রিড করতে হয়, সরাসরি আপনি রিড করতে পারবেন না। কার্সর ডাটা রিড করে নিয়ে আসে, কার্সর থেকে পরে আবার ডাটা আলাদা করতে হয়। না, অনেকটা, না এটা অ্যাডাপ্টার না, এটা ঠিক পয়েন্টারের মতো কাজ করতেছে। আপনি যদি চিন্তা করেন, প্রথমে ডাটাবেসে সে যায়, প্রথম রোতে সে পয়েন্ট করে, ওইখানে যে ডাটা আছে সেটা নিয়ে আসে, তারপর কার্সরে বলতে হয় যে নেক্সটে যাও, নেক্সটে যাও, এরপরে একটার পর একটা নিয়ে আসতে থাকে যদি ডাটা থাকে ওখানে। তো তো এখানে আমরা স্কুলের ডাটা রকুরির ক্ষেত্রে প্রথম প্যারামিটার যেটা দিছি, আমরা যদি দেখি, প্রথমটা হলো একটা এসকিউএল স্টেটমেন্ট, যে কোরিটা। পরেরটা হলো সিলেকশন আর্গুমেন্ট, যে অনেক সময় অনেক কন্ডিশন ওয়াইজ ডাটা আনা হয় না, যেমন আপনি সবগুলো নিয়ে আসবেন যেখানে এইটাই এগেনস্টে একটা নির্দিষ্ট ভ্যালু, মানে কোনো কন্ডিশনাইজ যদি ভ্যালু আনতে হয় সিলেকশনের ক্ষেত্রে, হোয়ার ক্লজ যেটার বলে ওটা আপনার এখানে দিবেন আর কি। যদিও ওইটা ওই কোরির মধ্যে দিয়ে করা যায়, কিন্তু এসকিউএলের ক্ষেত্রে অনেকটা সিকিউর ওয়েতে এখানে একটা অ্যারে দিয়ে একটা স্ট্রাকচার ওয়েতে জিনিসটা করা হয়। আচ্ছা, কার্সরের কাছে এখন ডাটা আছে। না, সরি, আচ্ছা, তো এখানে আমরা করতেছি কি, চেক করতেছি যে কার্সর ডট মুভ টু ফার্স্ট যদি ট্রু হয়, তার মানে ডাটাবেজে আসলে কোনো ডাটা আছে। ডাটা যদি থাকে তাহলে কার্সর থেকে ডাটা রিড করবো, ডাটা না থাকলে তো আমার রিডের মেকানিজম দেওয়ার দরকার নাই। তো মুভ টু ফার্স্ট যখনই ট্রু তখনই এর ভিতরে স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে, তারপরে আমরা লুপ ইউজ করে একটা পর একটা কাজ করতে থাকবো। যেহেতু আমার আচ্ছা, অবজেক্টের ক্ষেত্রে তো আমার সব ডাটা আনতে হবে। আচ্ছা, আইডি না আনলেও চলে, আপাতত আইডি দিয়ে আমরা কোনো কাজ করতেছি না, কিন্তু অ্যাপ্লিকেশনের পরে আমরা এটা ইউজ করবো, আইডিটা নিয়ে আসি। কারণ পরবর্তীতে যখন আমার লিস্ট ভিউ থেকে আপডেট স্ক্রিনে যাইতে হবে বা ডিটেলসে যাইতে হবে, তখন তো আইডি ছাড়া আমি আলাদা করে ইনফরমেশন তো বের করতে পারবো না। আইডি ডট, দেখেন না এখানে ডাটা টাইপ অনুসারে কার্সর থেকে গেটের যে মেথড ওটাও চেঞ্জ হয়ে যেতেছে, গেট ইন্টিজার। আর এই ক্ষেত্রে প্যারামিটার যেটা হবে কার্সর ডট গেট কলাম ইন্ডেক্স, এখানে কলামের নামটা আসবে, ডট আইডির নাম কি, স্টুডেন্ট কলাম আইডি, এটাই। তো এখানে আমরা যে জিনিসটা দেখি, কার্সর থেকে প্রথমে কলাম ইন্ডেক্স নিতেছি, কলাম ইন্ডেক্সের ভ্যালু তো আমার জানা নাই। তো কলাম ইন্ডেক্সের ক্ষেত্রে পরে প্যারামিটার হিসেবে আমার কলামের নামটা পাস করে দিতেছে, যে এই কলামটা যে ইন্ডেক্সে আছে ওই ইন্ডেক্সের ভ্যালুটা আমাকে দেওয়ার জন্য। বাকিগুলোর ক্ষেত্রে এই জিনিসটার অনেকটা রিপিটিং হবে, শুধু ডাটা টাইপ অনুসারে আপনার বাকিগুলোর লেখাটা চেঞ্জ হবে আর কি। তো এখন যে ইনফরমেশনগুলো আছে এগুলো একটা সেপারেট সেপারেট স্ট্রিং ইন্টিজার ছাড়া কিছু না, কিন্তু আলটিমেটলি যদি আমার অ্যারে লিস্টে যে ডাটাগুলো আসবে ওটা থাকা উচিত কি একটা স্টুডেন্ট টাইপের অবজেক্ট। অবজেক্ট আসবে, প্রতিটা ইন্ডেক্সে তো একটা স্টুডেন্ট অবজেক্ট থাকবে, তখন আমরা অবজেক্টটা এখানে তৈরি করব। তো এখন ওই যে তিনটা ভ্যালু সহ আমার যে কনস্ট্রাক্টর আছে ওটা ইউজ হইতেছে, আইডি, নেম, ফোন। তো এখন এই অবজেক্টটা আমার যে অ্যারে লিস্টে আমরা তৈরি করে আসি উপরে, ওখানে অ্যাড হইতে থাকবে। আমার লুপ যতক্ষণ চলবে
ততক্ষণ ডাটা আসতে থাকবে, ডাটা অ্যাড হবে। তো এই পর্যন্ত আমরা যদি হোয়াইল স্টেটমেন্টে ধরেন ট্রু দিয়ে যদি রিড করতে থাকি, তাহলে একটা জিনিস হবে, তো আমার লুপটা 5টা ডাটা থাকলে 5টা ঘুরবে ঠিকই, কিন্তু 5টা ডাটা দেখবেন সব সেম, কারণ কার্সর তো পয়েন্টার, পরের ইন্ডেক্সে যে যাইতে হবে এটা তো আপনি কার্সরে বলেন নাই। তো এটার জন্য মুভ টু নেক্সট কার্সরে বলতে হয় মাস্ট, না হলে সে পরের ইন্ডেক্সে যায় না। শেষ। মানে প্রতিবার রিড করার পর পরে যদি ডাটা রিড করার জন্য কোনো ডাটা থাকে, তাহলে সেই লুপটা আবার ঘুরাবে, ডাটা না থাকলে যতটুকু পর্যন্ত আসছে ওটুকু শেষ। তো আলটিমেটলি আমরা করবো কি, এই পরে ডাটা সহ যে আমার অ্যারে লিস্টটা তৈরি হয়েছে, ওই অ্যারে লিস্টটা শুধু রিটার্ন করে দিতে হবে, শেষ। এখানে নতুন টপিক হিসেবে শুধু কার্সর জিনিসটা ইন্ট্রোডিউস করা হয়েছে, আর কার্সর থেকে স্পেসিফিক্যালি কীভাবে ডাটা নেওয়া হয়। তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে নাকি? স্যার ডাটাবেস থেকে ডাটা রিট্রাইভ করার সময় ব্যাকগ্রাউন্ড থ্রেড ইউজ করা যায়? না, ব্যাকগ্রাউন্ড থ্রেড কেন লাগবে? ডাটা রিট্রাইভ যদি বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে স্যার ডাটাবেসে তো নর্মালিও এমনি বেশি ডাটা তো আপনি রাখতে পারবেন না, এসকিউএল যদি আপনারা চিন্তা করেন, এত বেশি ডাটাও তো থাকে না। নর্মাল যে ডাটাগুলো থাকে এগুলো আসতে তো বেশি সময় লাগে না, কারণ এসকিউএল ইউজ করা হয় হালকা ডাটার ক্ষেত্রে। ওয়েব সার্ভিসের ক্ষেত্রে ওটা তো আলাদা থ্রেড ইউজ করতে হয়, কারণ ওখানে কত ডাটা আছে আপনি বলতেও পারবেন না, আনলিমিটেড থাকতে পারে। কিন্তু এসকিউএলের ক্ষেত্রে সব তো লিমিটেড ডাটা, তেমন একটা এফেক্ট পড়ে না অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এটার জন্য আলাদা একটা থ্রেড চালানোর কোনো মানে হয় না, কারণ থ্রেড যতই চালাবেন আপনার অ্যাপ্লিকেশন তো ভারীতে থাকবে, দরকার তো নাই। যখন আপনার দেখবেন যে ডাটার লিমিট ক্রস করতেছে, অতিরিক্ত ডাটা আসতে সময় লাগতেছে, ইউজার ওয়েট করতেছে, লোডিং দেখাচ্ছে খালি, ওই স্টেজে গিয়ে তখন ব্যাকগ্রাউন্ড থ্রেড বা সার্ভিস যা বলেন ওগুলো ইউজ করা হয়, এছাড়া আর লাগে না। আচ্ছা, এটা তো এখানে হবে না, এটার বাইরে, সরি। আচ্ছা, এখানে তাহলে আর কার কোনো প্রশ্ন নাই? আচ্ছা, পরেরটাতে আমরা যাই, তাহলে পরেরটা কি, ডাটাবেজে আর কোনো কাজ নাই। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো লেআউট রিলেটেড। আচ্ছা, এখানে তো আমরা শুধু স্টুডেন্টের লিস্ট ভিউটা কী কোন জায়গায় হবে, কোন লেআউটে, এটা বলতেছি। কিন্তু যেহেতু আমার এখানে স্টুডেন্টের ডাটা কি আছে, নেমও আছে, ফোন নম্বর আছে, দুইটা আলাদা আলাদা ইনফরমেশন। এই ক্ষেত্রে লিস্ট ভিউতে দেখানোর যদি আলাদা কোনো ইভেন্ট না থাকে, সবচেয়ে শর্টকাট ট্রিক হলো দুইটা কনকেট করে প্লাস দিয়ে আপনি একটা নর্মাল অ্যারেটা দিয়ে দেখায় দেওয়া, কাস্টমার ছাড়া। কিন্তু আপনার যদি কখনো এমন কোনো ইভেন্ট ইমপ্লিমেন্ট করতে হয় যে ফোন নম্বরে ক্লিক করলে এক কাজ হবে, নামে ক্লিক করলে আর কাজ হবে, ধরেন আলাদা আলাদা অপারেশন দুইটার ক্ষেত্রে, তখন আপনার কাস্টমার ছাড়া ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করা পসিবল না। তখন আপনার আলাদা একটা বলে দিতে হবে যে আমার লিস্ট ভিউর প্রতিটা রোয়ের ডিজাইন দেখতে আসলে কীরকম হবে, কাস্টমার ট্যারেক্টর হেল্প লাগতেছে মাস্ট। তো কাস্টমার ট্যারেক্টরে যাওয়ার আগে আমার আলাদা রোয়ের ডিজাইনটা কীরকম হবে ওটা তো আমাদের তৈরি করতে হবে। সরি, এক্ষেত্রে কিন্তু আমার এই প্রত্যেকটার আইডি দিতেই হবে মাস্ট, কারণ কোন অবজেক্টের ডাটা কোথায় গিয়ে বসবে এটা আইডি ছাড়া তো আপনি ডিটারমাইন করতে পারবেন না। কি সবাই এখনই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে না? আচ্ছা, ফোন টেস্ট দেখি প্রিভিউতে দেখতে কীরকম লাগে। আচ্ছা, ডাটা তো নাই, টেস্ট নেম টেস্ট ফোন।
এক্সারসাইজ 15 এসপি এক্সারসাইজ 15 এসপি wait one আচ্ছা, আমরা যদি আমাদের এখানে ডিজাইনে খেয়াল করি, আমাদের এখানে আমাদের তো তেমন কিছু নাই, দুইটা টেক্সট ভিউ আছে আলাদা আলাদা। ওয়েট দিয়ে শুধু আমরা মানে অন্তর্জাতিক সেপারেট দেখা যায় যে দুইটা আলাদা টেক্সট ভিউ এটার জন্য করা হয়েছে। আচ্ছা, ওয়েট দেওয়ার পরে আমরা উইথ কেন 0 dB দিছি কি বলতে পারবেন? জি স্যার, বলেন। আপনি লাস্ট ক্লাসে বলছিলেন যদি ওয়েট দেওয়া থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি ভাগ করে ফেলবে, তো সেখানে ওয়েট দেওয়ার দরকার নেই। হ্যাঁ, 0 dB না দিলে একেবারে অ্যাকুরেট যে অনুপাতটা আসলে হওয়ার কথা সেই জিনিসটা হয় না, কারণ যেহেতু আপনি ওয়েটের কাছে কন্ট্রোলটা দিয়ে দিয়েছেন যে কতটুকু জায়গা দখল করবে, উইথের কাছে তখন ওই কন্ট্রোলটা দেওয়া দরকার নেই। আচ্ছা, আমাদের লেআউট ডিজাইন হয়ে গেছে। এখন আমাদের যেই জিনিসটা লাস্ট বাকি সেটা হলো অ্যাডাপ্টার। তো অ্যাডাপ্টারের জন্য আমরা আরেকটা আলাদা প্যাকেজ তৈরি করি, কারণ আমার অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের অ্যাডাপ্টার থাকতে পারে। তো অ্যাডাপ্টার ক্ষেত্রে যে জিনিসটা হলো সেটা আপনার যে কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রে যেরকম অ্যাক্টিভিটি ক্লাসকে ইনহেরিট করলে অ্যাক্টিভিটির বিহেভিয়ারটা সে পায়, তো অ্যাডাপ্টারের ক্ষেত্রে অ্যাডাপ্টার ক্লাসগুলোকে ইনহেরিট করতে হবে। তো অ্যাডাপ্টার ক্লাসের ক্ষেত্রে দেখবেন অনেক ধরনের অ্যাডাপ্টার ক্লাস আছে, অ্যারে অ্যাডাপ্টার, বেস অ্যাডাপ্টার। তো ওগুলোর মধ্যে যে কোনো একটাকে ইনহেরিট করলেই আপনার অ্যাডাপ্টারের বিহেভিয়ারটা আপনি পেতে পারেন। তো আমরা সিম্পল অ্যাডাপ্টার ইনহেরিট করলেই আমাদের কাজ আপাতত চলে যাবে। আচ্ছা, তো অ্যাডাপ্টারের ক্ষেত্রে আমরা একটা কথা বলছিলাম যে অ্যাডাপ্টারে ডাটা টাইপ দিতে হয়। তো আমরা আগে যে স্ট্রিং টাইপের অ্যালিস নিয়ে কাজ করছি, এই জন্য অ্যাডাপ্টার নর্মাল অ্যাডাপ্টার যেটা ইউজ করছি ওটার ক্ষেত্রে অ্যাডাপ্টার দিছি স্ট্রিং। তো এখন আমার অ্যাডাপ্টারের যে ডাটাটা আসবে ওটা কোন টাইপের? স্টুডেন্ট টাইপের। স্টুডেন্ট টাইপের, এই জন্য আমার অ্যাডাপ্টারের টাইপটাও দিতে হবে স্টুডেন্ট টাইপের। তো এখন এখানে আসতেছে কি কনস্ট্রাক্টর আনইমপ্লিমেন্টেড থেকে গেছে, কনস্ট্রাক্টর দিতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা দিব কোনটা? তো ইউজার আমার থেকে যে জিনিসগুলো পাস করতে পারে ওই জিনিসগুলাই, এর বেশি কিছু যাওয়ার দরকার নাই। তো এটা দিয়ে দিছে। তো ইউজার কন্টেস্ট পাস করবে, কিন্তু লেআউট ইউজার পাস করবে না। লেআউট এখান থেকে সরা ফেলতে হবে বাদ। ডট স্টুডেন্ট। তো এইখানে যে জিনিসটা থাকবে এটা হলো স্টুডেন্ট যে অ্যারে লিস্টটা পাঠাবে। তো আমার তো অ্যারে আসবে না, আমার আসবে কি? অ্যারে লিস্ট স্টুডেন্ট টাইপের, ওটাই আমরা পরে সুপার ক্লাসের কাছে পাঠা দিব। তো এই অ্যারলিস্ট যেটা আছে এবং এটা তো আমার ক্লাস লেভেলে বিভিন্ন জায়গায় ইউজ করতে হবে, কারণ অ্যারলিস্ট থেকে ডাটাটা এক্সট্রাক্ট করেই তো আমরা টেক্সট ভিউগুলোতে বসাবো। এই পজিশনে এই অবজেক্টের ভ্যালু আছে, ওটা নিয়ে এই লিস্ট ভিউর এই পজিশনে টেক্সট ভিউতে বসাতে হবে। তো ফিল্ড লেভেলে আমরা একটা অ্যারলিস্ট ডিক্লেয়ার করি। তো এখানে আমার নর্মাল অ্যানালিস্টের ক্ষেত্রে আমরা কী করি? নিউ অ্যানালিস্ট করতে হয়। তো এখানে আমার করা লাগবে না, কারণ যে পাস করবে সে ওই তৈরি করেই কিন্তু ক্রিয়েটেড অ্যানালিস্টে সে পাঠাবে। তো আমার এখানে নতুন করে আবার নিউ অ্যানালিস্ট করার কোনো মানে নেই। আচ্ছা, অ্যানালিস্টে আসান হয়ে গেছে। এরপরে এখন আমাদের যেটা ডিফাইন করা বাকি সেটা হলো আমার প্রতিটা রোয়ের ভিউটা কীরকম হবে। তো ওটার জন্য আমাদের একটা মেথডকে ওভাররাইড করতে হবে, সেটা হলো গেট ভিউ।
তো গেট ভিউর ক্ষেত্রে দেখেন আমরা অন ক্লিকের ক্ষেত্রে যেরকম প্যারামিটার ছিল এখানেও অনেকটা সেম পজিশন তো থাকে প্রতিটা রোয়ের ক্ষেত্রে বর্তমানে যে পজিশনটা থাকার কথা ওটা ওই স্পেসিফিক আইটেমের জন্য তখন ওই পজিশন। তো পরের প্যারামিটার হলো এটা স্পেসিফিক রোয়ের ভিউটা থাকবে যখন যে রোটা ভিউতে থাকবে বা যেটা নিয়ে আপনি কাজ করবেন তখন সেই ভিউ। আর ভিউ গ্রুপ হিসেবে যেটা আমরা ওইটাতে আলোচনা করছি অ্যাডাপ্টার ভিউ বা ভিউ গ্রুপ, এটা হলো পুরা হোল্ডার যেটা আছে মানে লিস্ট ভিউটা, ওটা তখন ভিউ গ্রুপ হিসেবে কাজ করবে। তো এখানে আমরা যে কাজটা করবো সেটা হলো প্রথমে আমার লিস্ট থেকে ডাটাগুলা আলাদা করে নিতে হবে। তো লিস্ট থেকে ডাটা আলাদা করার পর আমার যেটা হবে সেটা একটা স্টুডেন্ট টাইপের অবজেক্ট। প্রথমে আমরা একটা স্টুডেন্টের অবজেক্ট ডিফাইন করতেছি এবং ভ্যালুটা আসবে কার থেকে, স্টুডেন্ট থেকে ডট গেট ইন্ডেক্স হলো পজিশন। তো লিস্টের ওই পজিশনে যে অবজেক্টটা আছে ওই অবজেক্টটা এখন এখানে চলে আসবে। তো এরপরে আমার কাজটা হবে যে আমার ভিউটাকে একটু মডিফাই করতে হবে যে আমার এখানে কোন ভিউটা আসবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে লেখা আছে কনভার্ট ভিউ। আসলে এখানে কনভার্ট ভিউ যে লিখতে হবে এমন কোনো কিছু নাই, এটা একটা নর্মাল ভিউ টাইপের একটা ভিউ খালি। তো অনেকের ক্ষেত্রে অন্য কোনো নামও আসতে পারে, তো আপনার যেটাই আসুক সেই ভিউটাই আলটিমেটলি আপনার কনফিগার করে ওটা রিটার্ন করতে হবে। এখন আমার এখানে কনটেক্সটটা লাগবে, কনটেক্সটটা যেটা পাস করছে কনটেক্সট। আচ্ছা কনটেক্সট আমরা হোল্ড করি নাই, মাঝখানে একটা তো দেন কি অ্যারেঞ্জ ও সরি আচ্ছা। তো আপনারা যদি এখন একটু একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে লেআউট ইনফ্লেটার কেন লাগতেছে। তো আমরা ডিজাইন করার সময় যেই কাজটা করছি, যে অ্যাক্টিভিটিতে এই কাস্টম লিস্ট ভিউটা আসবে ওখানে কিন্তু আমার টেক্সট ভিউগুলো নাই, ওখানে আছে কি লিস্ট ভিউ শুধু, এবং প্রতিটা লিস্ট ভিউর প্রতিটা রোয়ে এই টেক্সট ভিউটা আসতে দিতেছে। যেহেতু আমার ডিজাইন নাই কিন্তু তাও এটা দেখা দিতেছে, এটার জন্য আমার লেআউট ইনফ্লেটারের ক্লাসের হেল্প নিতে দিতেছে যে প্রতিটা রোয়ে ওই লেআউটটা ইনফ্লেট করে নিয়ে আসবে, ভাষায় দেওয়া। তো এরকম লেআউট ইনফ্লেটার আপনাদের পরবর্তীতে বিভিন্ন কনসেপ্টে অনেক সময় ইউজ করা হবে, মানে এই কাস্টমার একটা ছাড়াও অনেক জায়গায় আপনারা কিন্তু লেআউট ইনফ্লেটারটা ইউজ করবেন। এবং লেআউট ইনফ্লেটারের কনসেপ্ট তখনই চলে আসে যখন একটা ডিজাইন আর একটা ডিজাইনের উপর আপনি ইনফ্লেট করে নিয়ে আসতেছেন যেখানে ওই ডিজাইনটা করা নাই। তো এখানে আমরা প্যারামিটার হিসেবে যে জিনিসগুলো পাস করতে দিচ্ছি, আমরা যদি ইনফ্লেটারের মেথডে দেখি, তো প্রথম প্যারামিটারটা হলো কি আমার রিসোর্স, মানে কোন লেআউটটা আমি এখানে ইনফ্লেট করব, সেই স্পেসিফিক লেআউট। আমাদের কাস্টম রোয়ের জন্য যে লেআউটটা ডিজাইন করছি ওটা এখানে ইনফ্লেট করতেছি। পরেরটা হলো ভিউ গ্রুপ, মানে এটার ভিউ গ্রুপটাকে আমাদের যেহেতু লিস্ট ভিউতে প্যারেন্ট যে আছে বা লিস্ট ভিউ যেটা আছে ওটাই এখানে ভিউ গ্রুপ থাকবে। আর পরের প্যারামিটারটা হলো বুলিয়ান অ্যাটাচ টু রুট। তো এই টার্মটা অনেকের কাছে একটু কনফিউজিং লাগতে পারে, কারণ আপনার অ্যান্ড্রয়েডের ডকুমেন্টেশন যদি দেখেন গুগলের যেটা দেওয়া আছে ওখানেও ক্লিয়ারলি কিন্তু এটা বলা নাই যে আসলে অ্যাটাচ টু রুট জিনিসটা কি এবং কখন আপনি অ্যাটাচ টু রুট ট্রু করবেন কখন ফলস করবেন, ডকুমেন্টেশন পড়লে বোঝা যাবে না। তো অ্যাটাচ টু রুটের ক্ষেত্রে কথা হলো আপনার যে জায়গায় আপনি এটা ইনফ্লেট করতেছেন ওটার উপর ডিপেন্ড করে আপনি অ্যাটাচ টু রুট করবেন নাকি করবেন না। এবং এক্ষেত্রে অ্যাটাচ টু রুট ট্রু তখনই হবে যখন আপনি যেই জিনিসটা পাস করতেছেন রিসোর্স ওটা একটা ভিউয়ের আইডি হবে। এখন আমরা যেটা পাস করছি ওটা কি, এটা একটা ভিউ না, এটা একটা ভিউ গ্রুপ। কারণ শুধু স্পেসিফিক যদি টেক্সট ভিউ একটা আমি এখানে পাস করতাম বা ইনফ্লেট করতাম সেহেতু এখানে ট্রু দিয়ে ওটা অ্যাটাচ করা যাইতো, কিন্তু আমি যেটা পাস করছি এটা একটা লেআউট, ওখানে একটা লিনিয়ার লেআউট আছে, অনেকগুলো টেক্সট ভিউ আছে, টোটাল একটা কালেকশন এখানে লেআউটের। তো এই জন্য অলওয়েজ একটা লেআউট কখনো আরেকটা লেআউটের সাথে অ্যাটাচ হতে পারে না, কারণ প্যারেন্ট তো প্যারেন্টের সাথে আপনি কোনো রুটে অ্যাটাচ করতে পারবেন না, শুধুমাত্র চাইল্ড বা নর্মাল ভিউকেই অ্যাটাচ করা যায়। যদি কখনো আপনার অন্য কোনো কেসে এই সিনারিও চলে আসে যে আমার ইন্ডিভিজুয়াল একটা ভিউকে অ্যাটাচ করতে হইতেছে,
তখন আপনার এটা ট্রু দিবেন এবং প্রথম প্যারামিটারটা তখন ওই স্পেসিফিক ভিউর আইডিটা হবে। আপাতত এটা নিয়ে কনফিউশন করার দরকার নাই, যখন আপনার ওই সিনারিও চলে আসবে তখন আপাতত আপনি বুঝবেন আসলে কোনটা কি লাগবে। নর্মাল কাস্টমার অ্যাডাপ্টারের ক্ষেত্রে আপনার লাগবে না এই জিনিসটা, অলওয়েজ ফলস থাকবে, কারণ আমরা যেহেতু যে জিনিসটা পাস করতেছি এটা ভিউ না, এটা হলো একটা ভিউ গ্রুপ, এই জন্য এটা আমার এটা ফলস দেওয়া আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা আগে যখন অ্যাক্টিভিটিতে যে কোনো কম্পোনেন্টকে ফাইন্ড ভিউ আইডি করতাম, সরাসরি ফাইন্ড ভিউ আইডি দিলেই কিন্তু আইডিটা পেয়ে যেত। তো এখন তো আমার এটা তো একটা কাস্টমার একটা ক্লাস, এটার কাছে তো কোনো লেআউট দেওয়া নাই, কিন্তু এই মেথডের ভিতরে যেহেতু আসি স্পেসিফিক ওই ভিউটা কিন্তু আমার কাছে আছে, যেটা এখন এই ক্ষেত্রে কনভার্ট ভিউ। তো আমার যদি ফাইন্ড ভিউ আইডি করতে হয় সেটা কার কাছ থেকে করবো? কনভার্ট ভিউ থেকে। আচ্ছা, আমাদের কাছে এখন টেক্সট ভিউ আছে, টেক্সট ভিউ দুইটাতে আমার শুধু ডাটাগুলা সেট টেস্ট করে দিতে হবে। আর আলটিমেটলি আমরা যে ভিউটা এতক্ষণ ধরে কনফিগার করছি, যে ভিউটা ইনফ্লেট করতেছি কনভার্ট ভিউ, ওটা রিটার্ন করে দেবো, বাস আমাদের একটা কাজ এই পর্যন্তই। বেসিক মানে কোনো রকমের কাজ কমপ্লিট, কিন্তু ওইটা এখনও পারফেক্ট না, ওটার আরও কিছু কাজ বাকি আছে লিস্ট ভিউর ক্ষেত্রে। আচ্ছা, কই গেল? কিন্তু মোটামুটি লিস্ট ভিউটা দেখানোর জন্য এইটুকুই জিনিসটা এনাফ। তো এখানে কার কোন প্রশ্ন আছে এইটুকু মেথডের মধ্যে? কারণ এইটুকু মেথড আপনার দেখবেন যত অ্যাডাপ্টার করবেন, যত রকমের ভিউ থাকুক, ঘুরে ফিরে সব একই কোড, শুধু আপনি আপনার মতো কনফিউশনগুলো চেঞ্জ করবেন। যেমন আপনার লেআউট, যেটা লেআউটটা চেঞ্জ হবে, তো আপনার এখানে টেক্সট ভিউ না থাকে অন্য কিছু থাকতে পারে, ওই জিনিসগুলো আপনি করবেন। এবং অবজেক্ট বা রিলিজ যেটা আছে ওটা থেকে ডাটা নিয়ে কোনটা কোথায় বসাবেন, ওই জিনিসগুলো খালি আপনার করতে হবে, বাকি জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে একই। পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন করে তো লাভ হবে না, পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন করলে তো আর আনসার দেওয়া হবে না। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, আইডি পাস করবো না, কারণ আছে, আইডি তো ইউজারের কাছে আইডির কোনো মিনিং নাই। আইডি অবজেক্টের ওই পজিশনে আইডিটা আছে, কিন্তু আইডি দিয়ে ইউজারের দেখার দরকার নাই। তা আমি আইডি ভিউতে কেন পাস করবো? কারণ একটা ইউজারের আইডি 1, আইডি 2, এটা তো কোনো মিনিংফুল কিছু না। আইডি দিয়ে আমার কাজ হবে, এরকম অনেক ইনফরমেশন আসবে অপারেশনের জন্য আমি ইউজ করবো, কিন্তু ইউজার দেখবে না। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, আমরা এখন যে লিস্ট ভিউটা করছি এক্ষেত্রে এটা পারফেক্ট না, কারণ আমার এই ক্ষেত্রে আমার প্রতিবার যতবার স্ক্রল করবে ততবার ভিউ জেনারেট করবে, ততবার গেট ভিউ কল হবে, এবং আমার ফাইন্ড ভিউ আইডি ততবার করবে, যে ক্ষেত্রে আমার অপারেশনটা একটু স্লো হয়ে যেতে পারে যদি আমার ডাটা বেশি হয়, 100-1000 ক্রস করে তখন। তো ওই জিনিসটা আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখবো যে কীভাবে এই জিনিসটা অ্যাভয়েড করা যায়, কীভাবে আপনার প্রতিবার বারবার যাতে ভিউ লোড না হয়, ওটার জন্য ভিউল্ডার কনসেপ্টটা ইউজ করতে হবে, ভিউল্ডার দিয়ে আপনার ওই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, তো ভিউল্ডারটা যে কোনো অ্যাপ্লিকেশন বানানোর ক্ষেত্রে ভিউল্ডার ইউজ করাটা উচিত, বেটার, কারণ আপনার ডাটা লোডিং যাতে স্মুথলি হয়। কারণ আপনি একটা জিনিস দেখেন, নর্মাল এইভাবে আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করছেন লিস্ট ভিউ, আর ভিউল্ডার দিয়ে একটা লিস্ট ভিউ তৈরি করছেন, এবং দুইটা দিয়ে যদি আপনি 100-র বেশি ডাটা দিয়ে দেন এবং দুইটাতে আপনি স্ক্রল করতে থাকেন, আসল পার্থক্য ইউজের মধ্যে আপনি তখন টের পাবেন যে কোনটাতে ডাটা ফাস্টলি ভিউ জেনারেট হতেছে। তো আমাদের তো মোটামুটি ইয়াগুলা করা হয়েছে, ফাইন্ড ভিউ বা আইডি, এখন শুধু আমার লিস্ট ভিউতে জিনিসগুলো সেট করা বাকি। কোনটা? এটা না, এটা।
আচ্ছা আর কি বাকি? শেষ। হ্যাঁ আমরা অ্যাপ্লিকেশনটা রান করি। এই যে আমাদের ডাটা যেগুলো ইনসার্ট হয়েছে আলাদা আলাদা চলে আসে, ডাটা চলে আসছে। তো এখানে একটা জিনিস দেখেন, আমার যতগুলো ভিউ আছে ততগুলোই কিন্তু লিস্ট ভিউতে ভিডিও জেনারেট হয়েছে। দুইটা ডাটা আছে এই জন্য আপাতত টের পাওয়া যাইতেছে না যে নর্মাল ওয়েতে করলে কীরকম হতো আর ভিউটার করলে কীরকম হতো। তো অ্যাপ্লিকেশন করার সময় আপনাদের ডাটা তো হ্যাঁ ওটা আসবে কেন? আইডি দেখায় কী করবে? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। এখন কথা হলো আপনি কোন অর্ডারে চান এটা আপনার কোয়েরি দিয়ে আপনি ম্যানেজ করতে পারেন, সমস্যা নেই। আপনি যদি চান যে যেটা পরে আসে ওটা আসবে, তো কোয়েরি থেকে আমরা গেট অল স্টুডেন্টের যে মেথডটা লিখছি ওখানে আপনি কোয়েরিটাভাবে লিখবেন যে অর্ডার বাই ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং, যেভাবে লেখেন ওই অনুযায়ী ডাটা কিন্তু অ্যারলিস্ট রিটার্ন করবে। আলটিমেটলি আপনার কাছে যে লিস্টটা আসছে আপনি ওটা শুধু লিস্ট ভিউতে দেখা দিতেছেন কাস্টমার একটা ইউজ করে। আর আপনার যদি আলাদা কোনো অর্ডারের দরকার হয় আপনি কোয়েরিটাভাবে লিখতে হবে। বিভিন্নভাবে আপনি কোয়েরি চালাতে অর্ডার করতেই পারেন, ডেট ওয়াইজ, স্ট্রিং ওয়াইজ, বিভিন্নভাবে। তো এটা হলো আমাদের আজকের টার্গেট। মোটামুটি ডাটা ইনসার্ট করে লিস্ট ভিউতে দেখানো হয়েছে এবং কাস্টমার অ্যাডাপ্টারের বেসিক জিনিসটা অন্তত কমপ্লিট হয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা ল্যাব টেস্টের ক্ষেত্রে এই পুরা কোড যে আপনার মুখস্থ জানতে হবে কোনো কিছু নেই, কারণ কাস্টমার একটু ঘুরে ফিরে যাই করেন আপনার সব কিন্তু সেম কোড। আপনি এক্সিস্টিং কোড ইউজ করে আপনার প্রজেক্টটা কাজ করতে পারেন, সমস্যা নেই। কারণ আলটিমেটলি এত কোড কীভাবে মনে রাখবেন? শুধু কনসেপ্টটা বুঝে যদি থাকে যে এখানে আসলে কোন লাইনের পর কোন জিনিসটা আমার চেঞ্জ করতে হবে, তখন আপনি কিন্তু কনফিউশন করতে পারবেন। কিন্তু একেবারে লাইন বা লাইনে অনেক সময় মুখস্থ নাও থাকতে পারে, আর মুখস্থ করাটা উচিত না। কারণ এত কিছু মুখস্থ করতে গেলে পরে দেখবেন আপনার অল্প বয়সে পরে মেমোরি ক্র্যাশের মতো অবস্থা হবে আর কি, অতিরিক্ত মেমোরি সমস্যা। দরকার যেগুলো শুধু সেগুলো মনে রাখবেন, স্পেসিফিক টার্ম, যে যেটা দিয়ে আমি আসলে কখনো যদি আটকে যায় কোনো জিনিসে অন্তত গুগল করে যাতে আনসারটা বের করতে পারি। কিন্তু অ্যাডাপ্টারটা কীভাবে আসে যদি আপনি জিনিসটা বুঝেন, স্যাম্পল একটা কোড থাকলে আপনি আপনার মতো শুধু কনফিগারেশন চেঞ্জ করে নেবেন। তো এখানে কার কোনো প্রশ্ন আছে? কাস্টমার অ্যাডাপ্টার এবং কোনটা ভিডিও সেভ করে নেই দাঁড়ান। আচ্ছা, কনস্ট্রাক্টর আপনি সেগুলোই দিবেন যেগুলো নর্মালি অ্যাভেলেবল থাকা উচিত। তো কাস্টমারের ক্ষেত্রে কালেকশন যেটা আর কন্টেস্ট ছাড়া তো বাকি ডাটাগুলো তো ইউজার কাছে থাকবে না, এই জন্য প্যারামিটারে ওগুলো রাখবেন না। আর যে কোনো একটা সিলেক্ট করবেন আপনার দরকার অনুযায়ী। যেমন আমরা কনস্ট্রাক্টর তো অনেকগুলো দেখাইছে, আমরা উপরেরটা সিলেক্ট করছি। তো পরের জিনিসগুলার ওইরকম কখনো যদি সিনারিও আসে যে ওগুলো লাগতেছে কনস্ট্রাক্টর ওইভাবে স্পেসিফিক, তখন আপনি ওটা ইউজ করবেন। তো নর্মালি ওরকম সিনারিও খুব কমই আসে, ওই ইনফরমেশনগুলো যে লাগতেছে তখন আপনার তো লাগতে পারে। এক্সেপশনাল সিনিয়র তো থাকতেই পারে, ওটা তো অসম্ভব কিছু না। আমার কি ডাটা अवेलेबल আছে সেটার উপর ভিত্তি করে কন্টাক্ট। হ্যাঁ ওটাই।
এত কমপ্লেক্স কোনো কিছু না। আপনার আপাতত ধরেন এটা যদি টেমপ্লেট রেখে কাজ করতে থাকেন তাহলে আমার চলবে। কনস্ট্রাক্টর আপনার যতগুলো লিখবেন সবগুলো এরকমই রাখেন, যদি এক্সেপশনাল কোনো কেস না আসে। আপনি শুধু আপনার মতো করে ডাটাগুলো চেঞ্জ করবেন, বাস এটাই। ডাটা আর ভিউটা চেঞ্জ করতে হবে, আর কিছু না। ক্লাস ঘুরে ফিরে একই থাকবে, আপনার মতো করে আপনি ক্লাসের নাম দিবেন, বাকি জিনিসগুলো চেঞ্জ করবেন, এটাই। আচ্ছা, আমরা আমাদের ভিডিওটা সেভ করে বলি।